নড়াইলে ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে বোরো ক্ষেতের কীটপতঙ্গ দমনের জৈবিক পদ্ধতি পাচিং। এ পদ্ধতি প্রয়োগে পরিবেশ রক্ষার পাশাপাশি ধানের উৎপাদন ব্যয় কমায় খুশি চাষিরা। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী খায়রুল আরফিন রানা। রানা, নতুন পাচিং পদ্ধতি নিয়ে কৃষকরা কতটুকু সন্তুষ্ট জানাবেন? ধন্যবাদ অঙ্কুর। পাচিং আসলে একটি এই যে বড়ুয়া আবাদের যে পোকামাকড়, অবাঞ্ছিত যে পোকামাকড়, এটি দমনের যে প্রাকৃতিক পদ্ধতি, এটিকেই কিন্তু আমরা পাচিং বলে থাকি। তো এই পাচিং আপনি জানেন যে বোরোর ভরা মৌসুম চলছে। এই সময় বোরো ক্ষেতে বিভিন্ন ধরনের অবাঞ্ছিত কীটপতঙ্গের আক্রমণ হয়ে থাকে। তো এই কীটপতঙ্গের আক্রমণ থেকে রক্ষার জন্য নড়াইলের কৃষকরা কৃষি বিভাগের পরামর্শে কিন্তু তারা এই পাচিং পদ্ধতি, আপনাকে আমি যদি একটু দেখাই যে আমাদের যে বিস্তীর্ণ যে বোরোর আবাদ, সবুজ শ্যামল যে বোরোর আবাদ, এটি এখন কিন্তু সবুজ সতেজ এবং অত্যন্ত কচি। এই ক্ষেতে আকৃষ্ট হয়ে বিভিন্ন ধরনের যে ক্ষতিকর কীট পতঙ্গ রয়েছে, যেমন মাজরা পোকা, পাতা মোড়ানো পোকা, ফড়িং পোকা সহ বিভিন্ন ধরনের যে অবাঞ্ছিত পোকা রয়েছে, এইগুলো কিন্তু এই ক্ষেতে আক্রমণ করে কিন্তু ক্ষেতের ব্যাপক ক্ষতি সাধন করে। এবং সবচেয়ে ভয়ের ব্যাপার যেটা, কিন্তু একটি মাজরা পোকা একবারে 250 করে ডিম দিয়ে কিন্তু এই ক্ষেতে তারা বংশ বিস্তার করে কিন্তু ক্ষেতের তা এই ক্ষেতের থেকে এটি কিন্তু রাসায়নিক কীটনাশক প্রয়োগের মাধ্যমে কিন্তু সচরাচর এটি নিয়ন্ত্রণ করা হয়। কিন্তু নড়াইলে এই পাচিং পদ্ধতি, এই যে আপনি দেখতে পাচ্ছেন এই বিস্তীর্ণ ক্ষেত, এই ক্ষেতের ভিতরে কিন্তু বিভিন্ন ধরনের ডালপালা, পতঙ্গভুক যে পাখিগুলো রয়েছে তাদের বসার জন্য এই ডালপালা, গাছের ডালপালা, বাঁশের কুঞ্চি, চটা সহ বিভিন্ন ধরনের এই পতঙ্গভুক যে ফিঙা, আপনার শ্যামা, সুইচোরা, শালিক সহ বিভিন্ন ধরনের যে পতঙ্গভুক পাখি রয়েছে তাদের বসার ব্যবস্থা করে দেওয়া হয়। এবং তারা এখানে এই ডালে অবস্থান নিয়ে এই পোকামাকড়গুলো তারা কিন্তু নির্বিবাদে বসে বসে তারা ভক্ষণ করে কিন্তু এরা নিয়ন্ত্রণ করে। তো এটা অত্যন্ত কার্যকরী। এবং নড়াইলে এটি ব্যাপক, ইতিমধ্যে 75 ভাগ জমিতে, যে 55,000 হেক্টর জমিতে যে বোরোর আবাদ হচ্ছে, এর 75 ভাগ জমিতে কিন্তু এই পাচিং পদ্ধতি প্রয়োগ করে অত্যন্ত সুফল পাচ্ছেন চাষিরা। তো এই ছিল আমার কাছে নড়াইল থেকে পাচিং এর সর্বশেষ